আজ আমি আপনাদের যে গল্পটি বলতে চলেছি তা একটি গ্রামের পুরনো বাড়িকে নিয়ে। লোকজন বলে সেই বাড়িতে রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ বলে সেখানে একটি আত্মা ঘোরে, আবার কেউ বলে সেখানে যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্প কালো বাড়ির রহস্য। অরিন্দম শহরের ছেলে। কাজের জন্য সে একদিন একটি দূরের গ্রামে আসে। গ্রামটির নাম চন্দনপুর। গ্রামটি খুব শান্ত, চারদিকে বড় বড় গাছ, আর সন্ধ্যা হলেই পুরো গ্রাম যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। অরিন্দম থাকার জন্য একটি বাড়ি খুঁজছিল। একজন বৃদ্ধ তাকে বলল, বৃদ্ধ বাবা, গ্রামে একটা পুরনো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না, চাইলে থাকতে পারো। অরিন্দম বলল, অরিন্দম, কেউ থাকে না কেন? বৃদ্ধ একটু চুপ করে বলল, বৃদ্ধ, কারণ ওটা ভালো বাড়ি না। সন্ধ্যার দিকে অরিন্দম সেই বাড়িতে পৌঁছাল। বাড়িটা ছিল খুব পুরনো, দেওয়াল কালচে, জানালাগুলো ভাঙা, আর চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ হাওয়া জোরে বইতে লাগল। জানালা কড়র শব্দ করে নড়ে উঠল। অরিন্দম একটু ভয় পেল, কিন্তু ভাবল এসব শুধু পুরনো বাড়ির শব্দ। রাতে সে ঘুমাতে গেল, কিন্তু রাত 12টার সময় হঠাৎ ঠক 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 কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। অরিন্দম দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, চারদিকে শুধু অন্ধকার। সে দরজা বন্ধ করে ফিরে আসতেই পেছন থেকে একটা শব্দ, এখানে কেন এসেছ? অরিন্দম ঘুরে তাকাল, কেউ নেই। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ উপরের ঘর থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে, ঠক ঠক ঠক। অরিন্দম টর্চ নিয়ে উপরে উঠল। দরজা খুলতেই সে দেখল একটা মেয়ের ছায়া জানালার পাশে দাঁড়িয়ে। মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো কালো। আর সে বলল, এই বাড়ি আমার। অরিন্দম ভয়ে কাঁপতে লাগল। সে জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি ধীরে বলল, অনেক বছর আগে এই বাড়িতে আমি থাকতাম, কিন্তু এক রাতে আমাকে হত্যা করা হয়। তারপর সে বলল, যে আমাকে মেরেছিল সে এখনও এই গ্রামে আছে। হঠাৎ ঘরটা ঠান্ডা হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে অরিন্দম গ্রামবাসীদের সব বলল। সবাই চুপ। শেষে সেই বৃদ্ধ বলল, বাবা, যে মেয়েটিকে তুমি দেখেছ তার নাম ছিল মেঘলা, আর তাকে যে হত্যা করেছিল, বৃদ্ধ ধীরে বলল, সে ছিল এই গ্রামেরই একজন মানুষ। অরিন্দম জিজ্ঞেস করল, কে? বৃদ্ধ তার দিকে তাকিয়ে বলল, যে তোমাকে ওই বাড়িতে থাকতে বলেছিল। তারপর বৃদ্ধের চোখ হঠাৎ কালো হয়ে গেল। সে ধীরে বলল, আমি। সেই রাতের পর অরিন্দমকে আর কখনো গ্রামে দেখা যায়নি। কিন্তু গ্রামের মানুষ বলে, কালো বাড়িতে এখনো রাতে দুটি ছায়া দেখা যায়, একটি মেয়ের আর একটি নতুন অতিথির।